শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তহর আসে। এ কথাটা বাবা আমরা সবাই জানি। ভজন করতে হবে সকাল সকাল, বেলা গড়িয়ে ভজন হয় না মা। আবার একদিকে বলছে সকাল সকাল ভজন করতে হবে, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। রাধে। একদিকে সকালে ভজন করতে বলছে, আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। একদিকে থাকবে বাবা দেহতত্ত্ব, আর একদিকে থাকবে লীলা। ভালো করে মেলাতে হবে। কুড়ি ফুল সমত আমাদের বাল্যকাল। দেখবেন ছোটবেলা থেকে দেখে আসছি ঠাকুমারা মায়েরা গাছে থেকে যখন কুড়ি ফুল তুলতাম বারণ করতো, কুড়ি ফুল তুলতে নেই। কি মায়েরা বলতো না? ওই কুড়ি ফুল তুলে যখন জলে রেখে ফুটিয়ে গোবিন্দ চরণে দেবে, ওটা গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল। যদি শিশুকালে বাবা কেউ মন্দিরে গিয়ে ভগবানের কাজকর্ম করে, কিছু কি বোঝে না। যেমন যেমন বলে দেয় সে তেমন তেমন করে। কারণ এটা কলিযুগ, আর এই কলিযুগে আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারিনি। যে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ কৃপা পেয়েছিল, কলির মানুষের সন্তানরা ওই 5 বছরে কৃপা পাবে, হবে না। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুল তো লাগবেই না। কি বাবা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? যে ফুল গাছে ফুটেছিল আজকে ঝরে পড়ে গেছে মাটিতে, ও ফুল গোবিন্দ সেবায় লাগে না। বাসি ফুল সম দেহতত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে। এ দেহ গোবিন্দ সেবায় লাগবে। স্নান করে ঠাকুর ঘরে যাবে, আন্নি করতে বসবে, শরীর অলস, জানে না। ভগবানের নাম কীর্তন শুনতে বসবেন বাবা, কোমরে এত ব্যথা, বেশিক্ষণ বসতে পারবেন না। ঠিক ঠিক তো সেবায় লাগবে না ও ফুল। তাহলে ফুল কোন ফুল গোবিন্দ সেবায় দেবে? যে ফুলটা আজকের ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় মা, আমার গোবিন্দ ললিতা বিশাখা ইন্দ্ররেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী অষ্টসখী রাধারণীকে বলতো, রাধে গো আমি যৌবনে বড়, রাধে ভালো বলে আমি যৌবনে বড়, বড় ভালো। কোন যৌবনের কথা বললো বাবা? যেদিন আমাদের 10টা ইন্দ্রিয় বাবা সতেজ থাকবে, দুটো হাত গোবিন্দ